দেখেন আমি লাস্ট 5 বছর যাবতই ট্রাই করতেছি, বাট মাঠের কন্ডিশন ঠিক ছিল না। তো কেউকে বলে আমি আসলে সদুত্তর নিতে পারিনি। এখন আমি নিজে ফিজিক্যালি মাঠে এসেছি। আমার মনে হয় যে সেপ্টেম্বরে মাঠে আমাদেরকে মানে বিসিবিকে বুঝিয়ে দেওয়া হয়, দেন ইটস পসিবল টু হ্যাভ এ গেম ওভার দেয়ার। অ্যান্ড আমরা যদি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তাহলে আমি বিসিবিকেও বলেছি যে আপনাদের উল্টো লাভ হবে, কারণ যে পরিমাণ টিকিট আপনারা এখানে সেল করতে পারবেন অন্য কোনো ভ্যানুতে এভাবে পারবেন না। যেটা আমাদের বরিশালের মানুষ হচ্ছে ক্রিকেট প্রেমী এবং তাদের রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট ঢুকে গিয়েছে। আই এম শিওর তারা উল্টো প্রফিটফুল হবে। বিসিবির কোনো সভাপতি এই প্রথম বরিশালে এসেছে, কেমন লাগছে আর আপনারা কি আদায় করতে পারবেন বলে আপনারা মনে করেন? দেখেন, আমার খুব ভালো লেগেছে। সে নিজে কালকে আমাকে ফোন করে বলেছে, মিজান ভাই আপনি একটু থাকেন। আমি কিন্তু ঢাকা চলে গেছিলাম। আজকে সকালবেলা আবার আমি এসেছি, যেহেতু সে বলেছে। আর ক্রিকেটকে আমি ভালোবাসি, সো ক্রিকেটের জন্য আমি কিন্তু অনেক সময় স্পেয়ার করি। আমার অনেক কাজ থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে এসে সকাল থেকে আপনাদের সাথে আছি। সো আই বিলিভ দ্যাট উনি ভালো কিছু দিবেন। উনি যে কথাটা বলেছেন যে প্রতিটা বিভাগে একটা মিনি বিসিবি হবে, দ্যাটস মিন মিনি বিসিবি যখন হবে তখন কিন্তু আপনি প্রতি বছরই প্রতি বিভাগ থেকে খেলোয়াড় বেড়ে আসবে। যখন খেলোয়াড় বেড়ে আসবে তখন যদি একটা রুল করে দেয় যে আপনি যদি বরিশালের টিম নেন, বরিশাল থেকে আপনাকে 4 জন প্লেয়ার নিতে হবে, যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। যে ইন্ডিয়াতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কলকাতা থেকে 4 জন প্লেয়ার নিতে হয়। সো এই নিয়ম যদি করে দেয়, নিয়ম তো কখন করবে? যখন প্লেয়ার থাকবে। আমার তো এখন প্লেয়ারই নেই। আই ক্যানট কানেক্ট মানে এখানে কোন প্লেয়ারের সাথে আমি কানেক্ট করতে পারবো? আমি যারা আছে কেউকে কিন্তু আমি নিতে পারি না। একমাত্র এবছর আমি তানভীরকে নিতে পারছি। সো 4 জন যদি আমি নিতে পারি ওইভাবে, বা 5 জন একসময় নিতে পারি, তখন দেখা যাবে যে আরও একটা মানে দলের মধ্যে একটা স্পিরিট বেশি আসবে। সো কোনো একাডেমি করার ইচ্ছা আছে? দেখেন, এটা অনেক আগেই কিন্তু আমি জমি কিনে রেখেছি, বাট ডিউ টু মানে পরিবেশ ছিল না বলে, আপনারা জানেন আমার সাথে কি হয়েছে। আমি 5-7 বছর তো ঘরের বাইরেই বেরোতে পারি নাই। সো এখন অ্যাটলিস্ট তো মাঠে ফার্স্ট টাইম মাঠে আসলাম। আই এম শিওর আমাদের একাডেমিটাও আস্তে আস্তে হয়ে যাবে। নতুন সরকার আসলে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, স্টেবিলিটি আসলে দেশে, আমরা ফর শিওর আই উইল ডু দ্যাট। বরিশালে প্রায় 10 বছর পর্যন্ত কোনো লিগ হচ্ছে না। আপনি বিপিএল রাখার মধ্য দিয়ে বরিশালের দক্ষিণ অঞ্চলের মানুষকে ক্রিকেট নিয়ে আশা জাগিয়েছেন। এই যে বরিশালে খেলা হচ্ছে না, কারণ ডোনারশিপের একটু প্রয়োজন আছে। আপনার কাছে অনেকটা প্রত্যাশা করে বরিশালবাসী, বরিশালের ক্রিকেটাররা, বরিশালের প্লেয়াররা। স্থানীয় খেলার মান উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে? দেখেন, আমি যখনই আমার কাছে কেউ খেলা নিয়ে যায়, আমি কিন্তু কেউকে ফেরত দিই না। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কেউকে ফেরত দিয়েছি। সো আপনারা খেলা রাখেন, আই উইল বি উইথ ইউ ফর শিওর, গ্যারান্টি। পরের সিজনে কি আমরা আমাদের ক্যাপ্টেন তামিম ইকবালকে দেখতে পাবো? জি, ইনশাআল্লাহ তামিম ইকবাল উইল বি ক্যাপ্টেন অ্যান্ড হি ইজ ভেরি ফাইন অ্যান্ড সুপার ফিট। নেক্সট সিজনে আমরা যে মাঠের যে অবস্থা দেখছি, আমাদের মনে হচ্ছে যে নেক্সট সিজনে না হলেও 2026-27 মৌসুমে বিপিএল আমরা এখানে আয়োজন করতে সক্ষম হব। এবং বিসিবির যে পরিকল্পনা 6 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি নয়, সেটা নিয়ে কি আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? জি, আলোচনা হচ্ছে, বাট আপনারা সবাই আসলে আপনারা হচ্ছেন এলাকার কি বলে, আপনাদেরকে মাধ্যমেই দেশের মানুষ জানবে যে আপনাদের চাওয়া কি। আপনারা বলবেন এই বছরই আমরা বিপিএল চাই, নট ফর নেক্সট ইয়ার, বিকজ সেপ্টেম্বরে যদি হয়ে যায়, ওয়াই নট নভেম্বর ডিসেম্বর আমরা কেন খেলতে পারবো না? আমাদেরকে এখানে খেলা দিতে হবে, এটাই হচ্ছে আপনাদের প্রত্যাশা থাকা উচিত। আমি জোরালো দাবি জানাই, আপনারাও জানাবেন প্লিজ। গণমাধ্যম কর্মীদেরকে আমি রিকোয়েস্ট করতেছি। বরিশাল ভেন্যু না পাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কোনো বিষয় দেখছেন কিনা? না, আমার এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, বাট এটা বেসিক্যালি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলে অটোমেটিক চলে আসতো। সো ইনফ্রাস্ট্রাকচারটা যেহেতু হয়ে গেছে, এখন আমরা আশা করি আমরা জোরালো ভূমিকা রাখতে পারবো। বিপিএল মানে ছিল কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি অনেক হাই রিলেটেড ছিল, সবাই কুমিল্লার দিকে চেয়ে থাকছে, কিন্তু জিনিসটা এখন বদলে গিয়েছে। ফরচুন বরিশাল, আপনার এটার পেছনে আপনার কি পরিকল্পনা ছিল এবং বরিশালবাসীর এত ভালোবাসা পেয়ে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগে, যেখানে কোথাও নামলে আমি মানুষের দ্বারা ভালোবাসা শিখতে হই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বড় একটা ফ্যান বেজ রয়েছে, যেটা আপনারা দেখেছেন যখন আমরা এসেছি, মিলিয়ন পিপল ওয়াজ দেয়ার। তামিম এবং মুশফিক ওরা বলেছে, ওরা তো অন্য দলেও খেলেছে, কুমিল্লায়ও খেলেছে, তারা কিন্তু তখন চ্যাম্পিয়ন হয়েছে। তারা কোনো দিন এত লোক একসাথে কখনো দেখেনি। সো এটা আমাদের কিন্তু একটা সাফল্য। আমরা আরেকটু অর্গানাইজ ওয়েতে করতে পারতাম, আমরা মানে একটু তাদেরকে উঠতে দেওয়ার যেত, যদি 5টা মিনিট যদি তাদেরকে থাকতে দেওয়া হতো মাঠে, তাহলে আমরা কিন্তু আরও হ্যাপি হতাম। তারা কিন্তু হ্যাপি হয় না, পরে গিয়ে মেসেজ পাঠিয়েছে আপনাদের কাছে যে কিছু বলতে পারিনি, আপনারা বলার সুযোগ দেননি। সো নেক্সট টাইম যদি আসে,
আপনাদের সবার দায়িত্ব থাকবে মাঠটা মানে তাদের স্টেজটাকে ক্লিয়ার করে দেওয়া, যেন তারা কথা বলতে পারে। জিএসএল এ না যাওয়ার কারণটা কি, মানে আপনাদেরকে অফার করা হয়নি? না, আমাদেরকে অফার করা হয়নি। মানে আপনারা জিজ্ঞেস করেননি কেন? অবশ্যই জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, আমি ফারুক ভাইকে ফোন করেছিলাম, ফারুক ভাই বলেছি আপনি সিওর সাথে কথা বলেন, সিওকে ফোন করেছিলেন, হি ডোন্ট নো। সো আমি এটা যাইনি, যেহেতু আমি সামথিং ফিশি মনে হয়েছে। সো আমি একটু কোয়াইট থাকতেই ভালো পছন্দ করি। যদি আল্লাহ কপালে লিখে থাকে অবশ্যই খেলবো। হ্যাট্রিক শিরোপা আসছে যদি সবাই দোয়া করেন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মানে সব সময় তো মানে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়, লিগগুলো হয়, ওগুলোর কিন্তু ডেটও দেওয়া শেষ, প্রায় দল গোছানোও শেষ। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা বিপিএলটা একটু পিছিয়ে আছি, প্রতিবারই পিছিয়ে থাকি। এটা কি আপনার টিম গোছাতে একটু সমস্যা হয় কিনা? দেখেন, আমরা বসে থাকি না। কাউকে নিয়েছেন একটু যদি বলেন। না, এটা বলা যাবে না, এটা বললে তো কোন দেশের? এটা বললে দেখেন, আমি নিয়েছি নিউজিল্যান্ডে নিয়েছি, আমরা বহু দেশে নিয়েছি, মানে ইউকে already থেকে নিয়ে নিয়েছি। ফরচুন বরিশালের সাইনিং উই হ্যাভ ডান আওয়ার কয়জন সাইনিং। signing হয়েছে? 6 জন সাইনিং হয়ে গেছে। একজনের নাম যদি একজনের নাম বলবো না, একজনের নাম বললেই ওই যে কুমিল্লা বলেন না অথবা রংপুর বলেন না, এরা কিন্তু আয়সা আমার উপরে একটা গেম করে নিবে যে তাহলে এবার একটু ট্যাকটিক্যাল, যে মানে নাম বলবেন না যাতে অন্যরা ওই দলটা প্লেয়ারটাকে না নিতে পারে। তখন কি করবে? মনে করেন আমি একটা টাকা দিয়ে কিনেছি, ও বলবো যে আরো 15,000 20,000 ডলার বেশি দিচ্ছি না, চলে আসো। সো নাম বলা ঠিক হবে না, নাম বলবো যেদিন খেলতে আসবে ওই দিন। জেমিন ইসলাম খেলতে আসছিল কিন্তু খেলতে পেরেছে? খেলতে পারেনি, ম্যাচ পায়নি। কারণ আমি এনেছি, কারণ হচ্ছে আমাদের প্রতিপক্ষ দুটো হতে পারতো। খুলনা হলে জেমিন ইসলাম কিন্তু খেলতো, আর যদি মানে চিটাগাং হয় তখন জেমিন ইসলামের কোনো জায়গা নেই। সো সে কিন্তু এসে বসে আছে, অনেক বড় প্লেয়ার এসে কিন্তু বসে থাকছে, তারপরও কিন্তু সে এনজয় করেছে। এনজয় করে আমরা যখন ম্যাচ জিতেছি আমাদের সাথে কন্ট্রিবিউশন আমাদের সাথে সবসময় ছিল। সো ফরচুন বরিশাল ইজ অলওয়েজ লাইক দিস। এবারে বিপিএলে বরিশাল থাকছে কনফার্ম, ঢাকা থাকছে কনফার্ম, আর আরেকটা ফ্র্যাঞ্চাইজি থাকছে কনফার্ম, কিন্তু বাকি 4টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটু সন্দেহ আছে। এটা বিসিবি ডিসাইড করবে। ইট ইজ নট, আপনাদের তো কনসিস্টেন্ট, আপনারা তো আছেন, এই বাকিদের প্রতি আপনার বার্তাটা কি থাকবে এভাবে কনসিস্টেন্ট থাকা? দেখেন, কনসিস্টেন্সির চেয়ে বড় হচ্ছে ভালো মানের ফ্রাঞ্চাইজি দরকার, যেটা আসলে বাংলাদেশে হয়ে ওঠেনি। কুমিল্লা ভালো ছিল, তারা নেই। রংপুর ভালো একটা ফ্রাঞ্চাইজি, খুলনা ভালো ফ্রাঞ্চাইজি। সো ভালো কিছু ফ্রাঞ্চাইজি থাকা উচিত যারা দেশকে কিছু দিতে পারবে। দেশ থেকে ওখান থেকে দেখেন, আমরা যেই প্লেয়ারগুলো ইয়াং এজে খেলেছি, ইমন, তারপরে শান্ত, তৌহিদ হৃদয়, সব কিন্তু 6 বছর আগে আমাদের টিমে খেলেছে। তারাই কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন মেইন স্ট্রিমে চলে আসে। আপনি যদি 10 জন প্লেয়ার মানে 15 জনের স্কোয়াড ঘোষণা করে, সেখান থেকে 7 জন থাকে ফরচুন বরিশালের, 8 জন থাকে ফরচুন বরিশালের, বিকজ দে প্লেড ফর আস। আমরা কিন্তু তাদেরকে পরীক্ষিত আস্তে আস্তে করে নিয়ে আসি। আমার ভাইরা একটু আগে কমপ্লেন করেছে যে আমি প্লেয়ারদের সাথে কানেক্টেড না। আমি প্লেয়ারদের সাথে রিয়েলি কানেক্টেড, বাট তাদের খেলা তো আমাকে দেখাইতে, আমি এক জায়গায় তো দেখতেও হবে যে সে খেলতে পারে। আমি তো ওভাবে মাঠে গিয়ে বলতে পারবো না যে তুমি ভালো খেলো। আমি যে কানেক্টেড আছে তাকেই আমি দেখতে পারবো। তো আমার তো অন্য জায়গায় দেখার সুযোগ নেই। বুলুল ভাইয়ের সঙ্গে বিপিএল নিয়ে কোনো কথা হয়েছে? উনি কিছু বলেছেন কবে? না, এখন পর্যন্ত আমি কথা বলি না। কথা হলো? হ্যাঁ, ক্রিকেট নিয়ে আমি বলেছি যে আপনি যে মিনি যেটা ওনারা করতে যাচ্ছে, কালকে বোর্ডে পাশ হলে এটাও হবে আমাদের জন্য একটা যুগান্তর। মিনি বিপিএল? নো, নট মিনি বিপিএল, মিনি বিসিবি। এভরি সিটি, এভরি বিভাগীয় ডিভিশনে একটা মিনি বিসিবি হবে। দেন আমাদের কিন্তু রিপোর্টিং সিস্টেমটা অনেক ভালো হবে। মানে এটা ক্রিকেটের জন্য উন্নয়ন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।